আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি বাবরি মসজিদ নিয়ে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, ইসলামের একজন সেবক। এই বাবরি মসজিদ নিয়ে কি হয়েছে সেটা আপনারা জানেন, কিন্তু এই বাবরি মসজিদের কাউন্টারে কি হবে সেটা আমাদের মতো মানুষরা জানি না। আজকে হুমায়ুন কবির, উনি একজন এমএলএ, তৃণমূলের এমএলএ। আমি ভীষণভাবে পছন্দ করি তৃণমূলকে। আমি একজন ভিনদেশী নাগরিক, আমি বাংলাদেশি, গর্ববোধ করে আমি বাঙালি। দেখুন, আমার কো আর্টিস্ট, আমার চলচ্চিত্রের আর্টিস্ট শতাব্দী রায়, আমার সিনিয়র, উনি একজন এমএলএ। উনি স্পিকারের সামনে বলেছেন যে, স্পিকার, বাংলা ভাষা বলার জন্য পাসপোর্ট আছে, সবকিছু আছে, কাগজপত্র এভরিথিং আছে, শুধু বাংলা ভাষা বলার জন্য তাকে আপনি বের করে দিচ্ছেন। তাহলে হিন্দি উর্দু মানে বলার জন্য তো আপনারা আপনাদেরকে পাকিস্তানে চলে যাওয়ার কথা বলেছেন। এটা আমার ভাষ্য না, আমাদের শিল্পী শতাব্দী রায়ের ভাষ্য। আজকে একটা কথা বলি, আমি অনেক আগে এই কলকাতার চলচ্চিত্রে আমি অভিনয় করেছিলাম। ব্যাঙ্গদেশের প্রথম প্রথম চলচ্চিত্র আমি কাজ করেছি। আমার কো আর্টিস্ট নায়িকা ছিলেন ঋতুপর্ণা, গর্জিয়াস, অঞ্জু ঘোষ অভিনেত্রী, এবং ম্যাডাম, এবং সৌমিত্র দার সাথেও আমি অভিনয় করেছি। দুইটা ছবি আমি করেছি। দীর্ঘদিন যাবত আমি প্রায় 56 বার আমি গিয়েছি কলকাতাতে এবং ইন্ডিয়াতে। সো দীর্ঘদিন যাবত আমাদেরকে ভিসা দেওয়া হয়নি। একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাব, কলকাতা গভর্নমেন্ট থেকে আমাদের জন্য পেপারস এসছে, সেই পেপারসের মাধ্যমে ভিসা চেয়েছি, মৌসুমী আমাকে ভিসা দেয়নি। খুবই দুঃখজনক। কিন্তু আমার এই ভিসাটা আগে প্রায় 56 বার এই ইন্ডিয়া গভর্নমেন্ট দিয়েছে, দেয়নি। হয়তোবা পরিবর্তন চেয়েছি বাংলাদেশের, হয়তোবা কিছু চেয়েছি, হয়তোবা এনিমি মনে করেছে, আই ডোন্ট নো, আমি জানি না। আমি তো কোনো রাজনীতিবিদ না, আমি কোনো রাজনৈতিক নেতা না, কোনো কিছু না, একজন অভিনেতা। আমার ভিন্ন মত থাকতেই পারে, যাই হোক, সেদিকে আমি যাব না। আমি যাচ্ছি এই কারণে যে একজন ভদ্রলোক হুমায়ুন কবির সাহেবকে ফোন দিয়ে বলেছেন 80 কোটি রুপি আমি দিলাম। আপনি আমার নাম বলবেন না, সুবহানাল্লাহ। একজন ফোন দিয়ে বলেছেন আমি 1 কোটি টাকা দিলাম। মানুষে একজন বলেছেন আমি টাইলসের কাজ করি, আমার ঘর তৈরি করার জন্য, আমার বাড়ি তৈরি করার জন্য আমি ইট